যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ঘোষণার পরই শুরু হয়েছে ধরপাকড়। গত 3 দিনে আটক করা হয়েছে 500-এরও বেশি অবৈধ অভিবাসীকে। সামরিক বিমানে করে যুক্তরাষ্ট্র থেকে বের করা হচ্ছে অবৈধ অভিবাসীদের। আরও জানাচ্ছেন আফসানা শাওন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হতেই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার এবং নির্বাসিত করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, অভিবাসীদের ফেরত পাঠানোর ফ্লাইট শুরু হয়েছে। তিনি বলেন, ইতিহাসের বৃহত্তম নির্বাসন অভিযান শুরু হয়েছে এবং প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। তবে নিউ ইয়র্ক শহরের মেয়র রাস জে বারাকা বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমসের এজেন্টরা একটি স্থানীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নথিপত্রবিহীন বাসিন্দাদের এবং নাগরিকদের গ্রেপ্তার করেছে, যা আদালতের অনুমতি ছাড়া করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে একজন সাবেক মার্কিন সেনাও রয়েছেন। এদেরকেও ধর্ষক, খুনি বা অপরাধী নন। সমস্যাটা হলো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আইসিই সেখানে গেছে। আমরা রাজনীতি নিয়ে ভিন্নমত রাখতেই পারি, দেশের অর্থনীতিতে অভিবাসীদের কি অবদান তা নিয়ে আমার সাথে দ্বিমত করতেই পারেন। আমার সাথে দ্বিমত করতে পারেন যে অভিবাসীরা অপরাধী তো নয়ই, বরং তারা ভুক্তভোগী। কিন্তু একটা বিষয়ে একমত হতেই হবে যে বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রকে আলাদা করে এর সংবিধান। C-17 বিমানে করে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী। শুক্রবার 2টো সামরিক বিমানের এক একটিতে 80 জন করে অভিবাসীকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে গুয়াতেমালায়। দক্ষিণের সীমান্তে আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিয়েছে পেন্টাগন। এর মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট 82 এয়ারবোর্ন ডিভিশনের সেনারাও। মার্কিন সরকারের এসব কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরা। শুধু তাই নয়, ট্রাম্পের এই সিদ্ধান্তে মেক্সিকো সীমান্তেও আটকা পড়েছেন অনেক অভিবাসন প্রত্যাশী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দরজা বন্ধ করে দেয়, আমরা আটকে গেছি। আমাদের জন্য সবার দরজা বন্ধ। আগের মতো যেখানে ইচ্ছা যাওয়া যায় না। অভিবাসন কর্তৃপক্ষ সারাক্ষণই আমাদের খুঁজছে। এখন সময়টা খুব কঠিন। এদিকে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কড়া সমালোচনা করেছেন লস অ্যাঞ্জেলেসের মানুষ। ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের সময় বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা। এর আগে ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনই দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন এবং অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দেন। তিনি রিমেইন ইন মেক্সিকো নীতি আবারও কার্যকর করার পরিকল্পনা করছেন, যার ফলে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া ব্যক্তিদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেক্সিকোতেই থাকতে হবে। আফসানা শাওন, ৭১।